আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে জোড়া পাখি ড্রয়িং করতে হয়। হ্যাঁ, ময়না পাখি ড্রয়িং করা শিখবো আজকে। চলো ক্লাসটা শুরু করা যাক। ময়না পাখি আঁকার জন্য বা যে কোনো পাখি আঁকার জন্য আমরা বেসিক্যালি সার্কুলার ওভাল ইউজ করে থাকি। ঠিক আছে, তাহলে আমি প্রথমে আগে একটা ময়না পাখি ড্রয়িং করার জন্য এই যে এখানে একটা ছোট করে সার্কেল দিলাম। দেন হচ্ছে এই জায়গাটা থেকেই আমি কি করছি, এই আরেকটা বড় করে ওভাল ড্র করলাম। হ্যাঁ, এরপর আমি কি করব, এখান থেকে জাস্ট এভাবে করে লাইনটাকে জাস্ট একটু কার্ভ করে দিলাম, আর এই পাশের লাইনটাকেও আর একটু ডেপথে কার্ভ করে দিব। এরপর দিব লেজের অংশটা, জাস্ট এই তারপর এই যে ওই পাশ থেকে যে অংশটা, এটা তো হচ্ছে পাখা হিসেবে থাকবে। ওই পাশ থেকে যে পোর্শন যেটা দেখা যাচ্ছে সেটাকে দিলাম, এবং আমি এখান থেকে জাস্ট এই পাটাকে বের করে, মানে ও উঠানে ধান খাচ্ছে বা এই জাতীয় আমরা কিছু আঁকতে পারি। ওকে, পায়ের অংশটাকে দিলাম, একটা পা দেখা যাচ্ছে। এখন আমরা এই যে উপর দিক থেকে এই যে এই জায়গায় আমি জাস্ট ঠোঁটটাকে বের করব এখান থেকে। দেন এই যে এখানে চোখের জায়গাটাকে দিব। ওকে, আমি সার্কেলটাকে ইরেজ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা আসলে কি করলাম। তাহলে সার্কেলটাকে ইরেজ করে দিলাম। এখানে একটা বাড়তি একটা কালার করছে আমার হাত থেকে, এটাকে ইরেজ করে দিলাম। তাহলে একটা পাখি ড্র করা হয়ে গেল। এখন আমি ঠিক পাশেই আরেকটা পাখি ড্র করার জন্য আমি কি করছি, এই সার্কেল, একটা ছোট সার্কেল, তারপরে এই আরেকটা বড় ওভাল, দেন হচ্ছে এই পাখার যে জায়গা যেটা, সেটাকেও আমি দিলাম। এখন যথারীতি আমি কি করছি, এই ওভালের জায়গাটাকে অ্যাড করে দিলাম একটা কার্ভ লাইন দিয়ে। এখান থেকে ঠিক আছে, জাস্ট এভাবে স্ট্রেট আমি লাইনটাকে অ্যাড করে দিলাম। ওভালের সাথে সার্কেলের যে লাইন যেটা, সেটাকে আমি স্ট্রেট অ্যাড করে দিলাম। এখন ভেতরে থাকবে কি, ভেতরে থাকবে পাখার জায়গাটা, থাকবে না? পাখনার জায়গাটার জন্য আমি জায়গাটা রেখে এখন বাকি যে জায়গা যেটা, আমি কি করে দিলাম, এভাবে অ্যাড করলাম। এখন হচ্ছে পায়ের জায়গাটাকে দিব, এই 2, এই 3, এই 4। ওকে, তাহলে দুটো পাখি এভাবে পাশাপাশি মনে হচ্ছে গল্প করছে, বা মানে ওরা পাশাপাশি। এখানে আমরা চাইলে একটা ধান দিয়ে দিতে পারি যে ধান খাচ্ছে, বা জাস্ট
পাশাপাশি আছে এই ব্যাপারটাও আমরা জোড়া পাখি এভাবে ড্র করতে পারি। দেখো আমরা কাজটা কিন্তু কীভাবে করলাম, কাজটা হচ্ছে আমরা জাস্ট একটা সার্কেল আর একটা ওভাল দিয়ে আমরা পুরো ড্রয়িংটাকে করেছি, তাই না? তাহলে আমি ভেতরের সার্কেলের লাইন টাইনগুলো একটু ইরেজ করে দিই। এবার আমরা কালার শুরু করি। কালার করার আগে আমি এই পুরো পাখিটাকে আগে একটু আউটলাইন করে নিই। কিছুটা অংশ আমি সাদা রেখে বাকি যত অংশ আছে আমি এটাকে আগে ব্ল্যাক করে নিচ্ছি। একটু অগোছালোভাবে আমি লাইনটাকে দিলাম। কিছু কিছু লাইন এদিকে এদিকে চলে গেছে, এই ব্যাপারটাও বুঝাইলাম। হ্যাঁ, আমি এই কাজটা আমরা পেস্টেল দিয়েও করতে পারি, আবার হচ্ছে হাতে এরকম মার্কার থাকলে সেটা দিয়েও করে ফেলতে পারি। ওকে, সেমভাবে আমরা এই যে এটার কাজটাও করি।
এভাবে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে আউটলাইনের কাজটা করলাম, আবার হচ্ছে যেখানে যেখানে আমাদের ব্ল্যাক কালারটা দিতে হবে ওই জায়গাগুলোতেও আমরা ব্ল্যাক কালারটা দিলাম। এখানে কিছু ওদের খাবার বা সামথিং কিছু একটা আছে, এভাবে করে আমি এরপর এই জায়গায় দিব আমি ইয়েলো। সো ইয়েলো কালারটা দিলাম, সেমভাবে এই যে এই জায়গাটাতেও দিব ইয়েলো, পায়ের জায়গাটাতে দিব ইয়েলো। যেহেতু ব্ল্যাক আগে থেকে দেওয়া ছিল, সো এখানে একটা পা দেওয়ার কারণটা হচ্ছে কি ওই পাশের পাটা তো আর দেখা যাচ্ছে না, তাই না? সো ওইটা বোঝানোর জন্য এখানে একটা পা দেওয়া। এখন আমরা পুরো পেপারটাই ব্রাউন কালার দিয়ে করব। তাহলে ব্রাউন কালারটা নেই, বাকি যত কালার আছে পুরো জায়গাটাই আমরা এই ব্রাউন কালারটা দিব। তাহলে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, ময়না পাখি কালারটা ফুটে উঠছে। এবং আমি এই যে উপরের অংশেও হালকা হালকা করে আবার এই কালারটাকে দিচ্ছি, যাতে ব্ল্যাক আর ব্রাউন আলাদা আলাদা যাতে হয়ে না থাকে, ওই জন্য। হ্যাঁ, তাহলে এভাবে আমরা কালারটা দিলাম। ময়না পাখির কালার হচ্ছে একদমই ইজি, সো এখানে ওভাবে মিক্সিংয়েরও কিছু নাই। জাস্ট উপরে উপরে আমি আবার একটু ব্ল্যাকটা নিয়ে এই
দেন হচ্ছে এই যে যদি চাও যে ও কি করে আছে, একটা ধান মুখে দেওয়া আছে, তারপর হচ্ছে যে এখানে তার জন্য কিছু খাবার আমরা দিতে পারি। তারপর হচ্ছে সে কোথাও একটা আছে, মানে দাঁড়ায় আছে, এই ব্যাপারটার জন্য আমি এই যে ব্রাউন এবং ইয়েলো আকার কালারটা দিয়ে যে আশপাশটা এভাবে কালার করে দিলাম, এবং হাত দিয়ে হোক বা কাপড় টিস্যু যাই থাকে, যার কাছে যাই থাকে, সেটা দিয়ে এভাবে আমরা ঠিক আছে। দেখো তাহলে কত সহজভাবে আমরা দুটো ময়না পাখি এঁকে নিলাম। এভাবে তোমরা প্র্যাকটিস করো, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আজকের ক্লাসে এখানেই শেষ করছি। ভালো থেকো।